প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কোষে দেখি 23.3-এর 3-এর দাগের প্রথমের সমস্যাগুলির সমাধান করব। 3-এর দাগের প্রথমের সমস্যাটি লক্ষ্য করো। sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস 2 হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস 1। a স্কয়ার মাইনাস b স্কয়ারকে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b লেখা যায়। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাকে sec থিটা প্লাস tan থিটা হোল ইন্টু sec থিটা মাইনাস tan থিটা লেখা যায় ইকুয়ালস 1। প্রশ্নে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস 2 প্রদত্ত। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস 2 বসালাম, 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 1 বা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস 1/2। অতএব নির্ণেয় মান 1/2। এরপর দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস √2 মাইনাস 1 হলে cosec থিটা প্লাস cot থিটা এর মান হিসাব করে লিখি। আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 বা একইভাবে cosec থিটা প্লাস cot থিটা হোল ইন্টু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস 1 লিখতে পারি বা প্রশ্নে cosec থিটা মাইনাস cot থিটা সমান √2 মাইনাস 1 প্রদত্ত। তাহলে cosec থিটা প্লাস cot থিটা হোল ইন্টু √2 মাইনাস 1 ইকুয়ালস 1। যেহেতু cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস √2 মাইনাস 1 প্রদত্ত বা cosec থিটা প্লাস cot থিটা ইকুয়ালস 1/√2 মাইনাস 1। আমরা হর থেকে করণী নিরসন করে নেব। ইকুয়ালস হরে মিশ্র দ্বিঘাত করণী √2 মাইনাস 1 আছে, এর করণী নিরসক উৎপাদক √2 প্লাস 1 দিয়ে লব ও হরকে গুণ করে নেব। প্রসঙ্গত বলি √2 মাইনাস 1 এর করণী নিরসক উৎপাদক √2 প্লাস 1। এটি করণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী করণী নয়। √2 মাইনাস 1 এর অনুবন্ধী করণী মাইনাস √2 মাইনাস 1। আমরা দ্বিঘাত করণী অধ্যায়ে তা বিশদ আলোচনা করেছি। ইকুয়ালস তাহলে লবে হবে √2 প্লাস 1 আর হরে হবে a মাইনাস b হোল ইন্টু a প্লাস b ইকুয়ালস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রানুযায়ী √2 স্কোয়ার 2 মাইনাস 1 স্কোয়ার 1 অর্থাৎ হরে 1 হবে। তাহলে √2 প্লাস 1 হোল ডিভাইডেড বাই 1 আসলে √2 প্লাস 1। অতএব নির্ণেয় মান √2 প্লাস 1। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1 বা a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যায়। অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা লেখা যায় ইকুয়ালস 1 বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 1 প্রদত্ত। তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1। যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস 1 প্রদত্ত বা 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1। উভয় পক্ষ থেকে 1 বাদ দিই, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 0 বা সাইন থিটা কস থিটা ইকুয়ালস 0/-2 অর্থাৎ 0। অতএব নির্ণেয় মান 0
বা সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস 0। তাহলে আমরা 3 দাগের প্রথমের সমস্যাটির সমাধানের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করেছি সেটি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1। দ্বিতীয় সমস্যাটির সমাধানের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করেছি সেটি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1। এবং তৃতীয় সমস্যাটির সমাধানের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করেছি সেটি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। ত্রিকোণমিতিক এই অভেদাবলী আমাদের মনে রাখতে হবে। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি। ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস স্কোয়ার রুট অফ ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস স্কোয়ার রুট অফ, আমরা a মাইনাস বি এর হোল স্কোয়ারকে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab লিখতে পারি। অর্থাৎ ট্যান থিটা মাইনাস কট থিটা এর হোল স্কোয়ারকে ট্যান থিটা প্লাস কট থিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা লিখতে পারি। তাহলে যেহেতু a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়ালস স্কোয়ার রুট অফ ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস 2 প্রদত্ত। তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস 1 আমরা জানি, কারণ ট্যান থিটা লম্ব বাই ভূমি আর কট থিটা ভূমি বাই লম্ব। ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস লম্ব বাই ভূমি ইন্টু ভূমি বাই লম্ব অর্থাৎ 1। তাহলে এক্ষেত্রে যেহেতু ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস 2 প্রদত্ত ইকুয়াল স্কোয়ার রুট অফ 4 মাইনাস 4 ইকুয়াল স্কোয়ার রুট অফ 0 ইকুয়ালস 0। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করি। আমরা তৃতীয় সমস্যাটির সমাধানের সময় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 অভেদের ব্যবহার করেছিলাম। এখানেও আমরা একই অভেদের ব্যবহার করব। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার লেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে ধরে নিই সাইন থিটা এ আর কস থিটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 1, এ মাইনাস বি ইকুয়াল 7/13 প্রদত্ত এ প্লাস বি এর মান নির্ণয় করতে হবে। তাই প্রথমে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে ফেলি, বা 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1 ইন্টু 2 2, বা তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে এ বলতে সাইন থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস 2, বা আমাদের সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করতে হবে। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস 7/13 প্রদত্ত, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস 7/13 এর হোল স্কোয়ার ইকুয়ালস 2। যেহেতু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 7/13 প্রদত্ত, বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার 2 মাইনাস 7/13 এর হোল স্কোয়ার, 7 স্কোয়ার 49/13 স্কোয়ার 169 ইকুয়ালস 169 এর লসাগু 169, 2 ইন্টু 169 ইকুয়ালস 338 মাইনাস 49 ইকুয়ালস 289 ডিভাইডেড বাই 169, বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস স্কোয়ার রুট অফ 289 বাই 169
ইকুয়ালস 17/13। প্রয়োজনে পাশে করে দেখা যেতে পারে, অর্থাৎ 289 বর্গমূল 17 এবং 169 বর্গমূল 13। অতএব নির্ণয়মান 17/13। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো। সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করে লিখি। তৃতীয় এবং পঞ্চম সমস্যার সমাধানের ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1 এই ত্রিকোণমিতিক অভেদের ব্যবহার করেছিলাম। একই অভেদের ব্যবহারের মাধ্যমে আমরা ষষ্ঠ সমস্যাটির সমাধান করব। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1। ধরি সাইন থিটা এ কস থিটা বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যায়। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা লেখা যায় ইকুয়ালস 1, বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা এর মান 1/2 প্রদত্ত, 1/2 ইকুয়ালস 1। যেহেতু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস 1/2 প্রদত্ত, বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস 1, বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস 1 + 1 2। অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস স্কোয়ার রুট অফ 2 বা √2। সপ্তম সমস্যাটি লক্ষ্য করো। সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করি। 3 দাগের প্রথম সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1 অভেদের ব্যবহার করেছিলাম। এখানেও আমরা ওই অভেদটির সাহায্যেই সমস্যাটির সমাধান করব। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1, বা সেক থিটা প্লাস ট্যান থিটা হোল ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস 1, বা এক্ষেত্রে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান প্রদত্ত। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 ইকুয়ালস 1। যেহেতু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস 1/√3 প্রদত্ত, বা সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস 1 × √3 অর্থাৎ √3, ধরি এটি 1 নম্বর। আর আমাদের দেওয়া আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস 1/√3, ধরি এটি 2 নম্বর। আমরা বন্ধনীর মধ্যে লিখতে পারি এটা আমাদের প্রদত্ত। এরপর আমরা 1 ও 2 যোগ করে ফেলি, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে ট্যান থিটাকে অপনীত করব। সেক্ষেত্রে 2 সেক থিটা ইকুয়ালস √3 + 1/√3 পাবো, ইকুয়ালস √3 × √3 3, 3 + 1/√3 ইকুয়ালস 4/√3 পাবো। অতএব সেক থিটা ইকুয়ালস 4/√3 × 2 ইকুয়ালস 2/√3 পাবো। সেক থিটা এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। অতএব 2/√3 প্লাস ট্যান থিটা ইকুয়ালস √3, 1 থেকে পাই, বা ট্যান থিটা ইকুয়ালস √3 মাইনাস 2/√3 ইকুয়ালস √3 × √3 3, 3 মাইনাস 2/√3 ইকুয়ালস 1/√3। অতএব নির্ণীয় মান সেক থিটা ইকুয়ালস 2/√3 এবং ট্যান থিটা ইকুয়ালস 1/√3। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা 3 দাগের প্রথমের 7টি সমস্যার সমাধান করলাম। আশা করি প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।